আমি আপনাদেরকে বলতে চাই, আমরা অনেক দেখেছি, আমাদের অভিজ্ঞতা হয়েছে, এদের কোন মৌলবীর মা এতটা দুধ পান করায়নি যে আমাদের সামনে বসে মোকাবেলা করবে। এদের হিম্মত নাই, সে যে কোনো বিষয় হোক। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, সুন্নি জামাত যদি ভুল হতো, খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, খাজা মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি সুন্নি জামাতে আসতো না। নিজামউদ্দিন আউলিয়ার মতন বলি সুন্নি জামাতে আসতো না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সুন্নি জামাতে আসতো না। সারা পৃথিবীর মাটিতে যে যত আল্লাহর ওলি এসেছে সবাই সুন্নি জামাতে এসেছে। মুসলমান অন্য জামাতে কোনো ওলি কেন নাই? কারণ তাদের মধ্যে ঈমানই নাই। যার ঈমান নাই তার আমল কবুল নাই। আর আমল কবুল হবে তবে সেই ব্যক্তি আল্লাহ পাকের ওলি হবে। নামাজ যতই পড়েন, রোজা যতই রাখেন, যতক্ষণ পর্যন্ত আপনার আমল কবুল হবে না ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহওয়ালা হতে পারবেন না। আর কবুল যদি হয়ে যায় আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন। আগিয়ে চলেন কে হবে? আর বেজার এবং নারাজ ওই ব্যক্তি হবে, জ্বলন ওই ব্যক্তিকে হবে যেই ব্যক্তি শয়তানের পক্ষে হবে। তো আমরা হচ্ছি রাসূলে পাকের উম্মত। আমাদের নিকটে কোরআন আসার চাইতে বেশি, নামাজ আসার চাইতে বেশি, রোজা আসার চাইতে বেশি সর্বশ্রেষ্ঠ দিন যদি কেউ জিজ্ঞাসা করে তো রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছেন আমাদের নিকটে ওই দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন। আর পৃথিবীর মুসলমান আমরা আহলে সুন্নাতুল জামাত, সুন্নি মুসলমান, আমরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করি বলে নানা রকম ভাবে কৌশল করে ৭২ জাহান্নামী ফিরকার লোক এটাকে বন্ধ করার চেষ্টা করে। কখনো তারিখের বাহানা দেয়, কখনো বিদআতের ফতোয়া লাগায়। তবে আজ আপনাদের সম্মুখে আমি বলতে চাই যে নবীগণের জন্মের দিনকে স্মরণ করা এটা পৃথিবীর কোনো মৌলবি মাওলানার সুন্নাত নয়। নবীদের জন্মের দিনকে স্মরণ করা এটা স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলার সুন্নাত। আমরা যখন পবিত্র কোরআন পাক খুলে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআন পাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির আলোচনা করেছেন। এই পবিত্র কোরআন পাকে ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মের দিনকে সালাম জানিয়েছেন। পবিত্র কোরআন পাকে বলা হচ্ছে সালামুন আলাইহি ইয়াউমা উলিদা, ওই দিনকে সালাম যেই দিন ইয়াহইয়া আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। এই পবিত্র কোরআন পাকে ঈসা আলাইহিস সালামের জন্মের দিনকে সালাম বলা হচ্ছে। আমি বলতে চাই পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে জন্ম নেওয়ার এবং কোরআন পাক তিনার প্রতি অবতীর্ণ হওয়ার শত শত বছর পূর্বে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, ইয়াহইয়া আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। লক্ষ লক্ষ বছর পূর্বে হযরতে আদম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। কিন্তু হাজারো বছর পর এই পবিত্র কোরআনে রাসূল পাকের জামানাতে মহান রব্বুল আলামিন নবীদের জন্মের দিনকে সালাম জানাচ্ছেন, নবীদের জন্মের দিনকে স্মরণ করছেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাজারো বছর পর পবিত্র কোরআন পাকে নবীদের জন্মের দিনকে স্মরণ করে একটি দলিল কায়েম করে দিয়েছেন যে নবীদের ইন্তিকালের হাজারো বছর পর তাদের জন্মের দিনকে স্মরণ করা এটা বিদআত হতে পারে না। এটা তো কোরআন পাকের তরিকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা স্বয়ং আল্লাহ পাকের তরিকা। এইজন্য আমরা আহলে সুন্নাতুল জামাত ঈসা আলাইহিস সালামের সরদার, ইয়াহইয়া আলাইহিস সালামের সরদার, প্রত্যেক নবীর মাথার তাজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনকে প্রত্যেক বছর আমরা স্মরণ করি। এখানে একটি কথা আপনাকে বলি বাবা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করাকে যদি বিদআত বলা হয় তো যারা বিদআতের ফতোয়া লাগায় তারা যে বেঁচে যাবে না, বিদআতের ট্রাক মাথায় উঠিয়ে তাকে নিয়ে যেতে হবে। সর্বপ্রথম একটা কথা কৌশল কি দেয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন না 8 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন না 9 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, এটাতে তো মতভেদ রয়েছে। আল্লাহ পাক এটা কনফার্ম এই জন্য করেনি যাতে কেউ আমার নবীর জন্মের দিন পালন না করে।
কিন্তু পৃথিবীর মুসলমান এখানে ওলামায়ে কেরাম উপস্থিত আছেন, যদি ওলামায়ে কেরামের মধ্যে, মুহাদ্দিসদের মধ্যে, ইতিহাসের মধ্যে যদি মতভেদ হয়, তাহলে জামহুরের যেই মত হবে, অধিক অংশ ব্যক্তির যেই মত হবে, শরীয়তে ওটাই গ্রহণযোগ্য হবে। আমরা মানি ইখতিলাফ মতভেদ রয়েছে, তবে রাসূল পাকের 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, এটা সহিহ হাদিস দ্বারাও প্রমাণিত, এটা জামহুরের মত দ্বারাও প্রমাণিত। আর যারা এটাকে মানে না, তাদের বড় বড় ইমামরা পর্যন্ত এটাই লিখেছে। একটি কিতাব রয়েছে আল আবাতিল ওয়াল মানাকির ওয়াস সিহা ওয়াল মাশাহির। এই কিতাবের মধ্যে সহিহ সনদে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারে ভোরের বেলা জন্মগ্রহণ করেছেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়াতে হাদিসকে উল্লেখ করেছেন, আর তিনি মত পোষণ করেছেন এটাই হচ্ছে জামহুরের মত। শারহে বুখারী ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়াতে জামহুরের মত উল্লেখ করেছেন যে জামহুরের মত, অধিক অংশ ইমামদের মত হচ্ছে রাসূল পাকের মিলাদ রবিউল আউয়াল মাসের 12 তারিখে হয়েছে। এটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা বিরোধী লামাযহাবীদের, যারা এখন চিংড়ির মাছের মতন চেঁচাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তারা মনে করে আমরা যা পারবো তাই বলবো, সুন্নিদের কাছে মনে হয় দলিল নাই। বলছে ঈদে মিলাদুন নবী পালন করা, সুন্নিদের যদি সবাই কবর থেকে উঠে চলে আসে তবে এটাকে জায়েজ প্রমাণ করতে পারবে না। কোন ওয়াহাবি বলছে 200 কোটি টাকার চ্যালেঞ্জ, কোন ওয়াহাবি বলছে 500 কোটি টাকার চ্যালেঞ্জ। আমি বললাম আমাদের কাউকে কবর থেকে উঠে আসতে হবে না। আলহামদুলিল্লাহ আহলে সুন্নাতুল জামাতের মধ্যে বড় বড় আলিমে দ্বীন রয়েছে, সকল নিজ জায়গাতে থাকুক। আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির একজন আদনা গোলাম, ইমাম আহলে সুন্নাত আলা হযরতের মাননেওয়ালা, আমার মত নগণ্য আলিম যে কোন ময়দানে প্রমাণ করতে পারে যে মিলাদুন নবী পালন করা এটা জায়েজ, কুরআন হাদিসের আলোতেও প্রমাণ হবে। যারা ওয়াহাবি তাদের ঘরের কিতাব থেকেও প্রমাণ করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই পৃথিবীর মুসলমান সবচাইতে চমৎকার কখন হয়? হক তো তাকি বলে যার সত্য হওয়ার সাক্ষী বিপক্ষের লোকও দেয়, দুশমন পর্যন্ত দেয়। আমি আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান, একটু লক্ষ্য করে শুনেন। রাসূল পাক 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। একটি হাদিস আপনাদেরকে বলেছি, কয়েকটি কিতাব জামহুরের মত পোষণ আপনাদেরকে শুনিয়েছি। এইবার চলে আসেন লামাযহাবীদের সবচাইতে বড় ইমাম, ভারত বাংলাদেশ পাকিস্তানের সবচাইতে বড় ইমাম সিদ্দিক হাসান খাঁ ভোপালী নিজের কিতাব আশ-শামামাতুল আনবারিয়া, এই কিতাবের মধ্যে লিখতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। তারপর তিনি লিখতেছেন এটাই হচ্ছে জামহুরের মত। তারপর তিনি লিখতেছেন নবী মুস্তাফার মিলাদ প্রত্যেক দিন প্রত্যেক মহিনাতে পালন করা জায়েজ রয়েছে এবং 12 রবিউল আউয়ালও পালন করা জায়েজ রয়েছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের কাউকে কবর থেকে আসার দরকার নাই, বেটা নিজের ইমামের কিতাবটা পড়ে না। আর এদের মধ্যে এমন এমন কিছু মুন্সি বেরিয়েছে, বাংলা পড়ে মৌলবি, কোথায় থেকে কিভাবে জন্মগ্রহণ করেছে এটার ঠিক নাই। আর বড় বড় আলিমদের ভিডিও কাট করে ভিডিও বানাচ্ছে, ওদের ভুল ধরতেছে। ওর দাঁতকে চিপে যদি ধরেন তো দুধ বের হবে না, তো আলি বাতাসা কি করে বের হবে? এমন এমন মূর্খ জাহিল সোশ্যাল মিডিয়াতে বের হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা অনেক দেখেছি, আমাদের অভিজ্ঞতা হয়েছে, এদের কোন মৌলবীর মা এতটা দুধ পান করায়নি যে আমাদের সামনে বসে মোকাবেলা করবে। এদের হিম্মত নাই, সে যে কোনো বিষয় হোক। আলহামদুলিল্লাহ আহলে সুন্নাতুল জামাত, সুন্নি জামাত যদি ভুল হতো, খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, খাজা মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি সুন্নি জামাতে আসতো না। নিজামউদ্দিন আউলিয়ার মতন বলি সুন্নি জামাতে আসতো না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সুন্নি জামাতে আসতো না। সারা পৃথিবীর মাটিতে যে যত আল্লাহর ওলি এসেছে সবাই সুন্নি জামাতে এসেছে। মুসলমান
অন্য জামাতে কোনো ওলি কেন নাই? কারণ তাদের মধ্যে ঈমানই নাই। যার ঈমান নাই তার আমল কবুল নাই। আর আমল কবুল হবে তবে সেই ব্যক্তি আল্লাহ পাকের ওলি হবে। নামাজ যতই পড়েন, রোজা যতই রাখেন, যতক্ষণ পর্যন্ত আপনার আমল কবুল হবে না ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহওয়ালা হতে পারবেন না। আর কবুল যদি হয়ে যায় আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন। আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান, আমরা রাসূল পাকের মিলাদ পালন করি। নবী পাক 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। যারা দুমকাটা কিছু লোক বেরিয়েছে নিজেকে দেওবন্দি বলে, এরা আরো নিকৃষ্ট ব্যক্তি। এদের আবার দেখেন তো 12 রবিউল আউয়ালে যত মুরগির ব্যারাম থাকে এদের কি ধরে নেই? মানে পৃথিবীতে যত মুরগির ব্যারাম আছে 12 রবিউল আউয়ালে সব ওয়াহাবিকে ধরে, কিন্তু নিজের বাপ দাদার ঘরের খবর নাই। তাদের মৌলভী আশরাফ আলী থানভী খুতবাতে মিলাদুন নবী কিতাবে লিখেছেন রাসূল পাকের জন্ম 12 রবিউল আউয়ালে হয়েছে। এ কয়েকটা রেফারেন্স আপনাদেরকে দিলাম। তাদের এক একটি ফিরকার কমসে কম 10টি করে কিতাব আমার কাছে আছে। আলহামদুলিল্লাহ আমি 8 লক্ষ টাকার কম বেশি কিতাব কিনে রেখেছি। এইবার আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান মিলাদুন নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হয়। যখন বলল মিলাদুন নবী পালন করা, মিলাদুন নবীর মাহফিল করা, যদি কোনো সুন্নি দেখাতে পারে তাকে 200 কোটি টাকার চ্যালেঞ্জ, অমুক চ্যালেঞ্জ, ধুমুক চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত দেখাতে পারে না। আজ আমি আপনাদেরকে একটা প্রশ্ন শিখিয়ে দিচ্ছি, আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর ওয়াহাবিকে চ্যালেঞ্জ করতেছি, ইবনে তাইমিয়াকে তার কবর থেকে হাড্ডি উঠিয়ে নিয়ে এসো, মরে মাটিতে মিশে গেছে খুঁজে পাবে না। আলবানীকে উঠিয়ে নিয়ে এসো, থানভীকে উঠিয়ে নিয়ে এসো। আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি, সূর্য পশ্চিম দিকে উদিত হয়ে কিয়ামত তো আসতে পারে, আহলে হাদিস কনফারেন্স তোমরা কোন হাদিসে দেখাতে পারবে না। প্রত্যেক বছর আহলে হাদিস কনফারেন্স করে গায়ের মুকাল্লিদ, দেখা সে 200 কোটি টাকা বলেছে, ও মিথ্যা বলেছে না সত্যি বলেছে এটা তো সবাই বুঝতে পারছে। জি, কেউ দেখাতে পারলে আমি আমার স্বার্থ মোতাবেক তাকে 20 লক্ষ টাকা পুরস্কার দিব। আহলে হাদিস কনফারেন্স, সালাফি কনফারেন্স, সিরাতুন নবী জালসা, তারপরে তাফসিরুল কোরআন মাহফিল, এইগুলি মাহফিল রাসূল পাক বা সাহাবী করেছেন বা করতে বলেছেন। একটা সহিহ হাদিস তো দূরের কথা, একটা জাল হাদিস দেখাবে কোন ওয়াহাবী এতটুক দুধ নিজের সন্তানকে পান করায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নিজের বেলা দলিলের প্রয়োজন নাই, আমরা মিলাদুন নবীর জালসা করলি বাস। গতবার একজন আমাকে ফোন করেছে, মিলাদুন নবী নিয়ে আপনার সাথে বাহাস করতে চাই, একটা দলিল দেন নবী পাক কোনদিন মিলাদুন নবীর নামে মাহফিল করেছে। তা আমি ওকে বললাম যে কিতাবে আহলে হাদিস কনফারেন্স মাহফিল আছে ওর আগে আমাদের দলিল আছে, তুমি এটা দেখাও, ওটা আমি দেখিয়ে দেবো। বলছে আমরা আহলে হাদিস কনফারেন্স করি, সালাফি কনফারেন্স করি, তাবলীগী জামাতের ইজতেমা করি, তো আমাদের কনফারেন্সে কোরআন হাদিসের কথা হয়। তো আমাদের মিলাদুন নবীর মাহফিল আজকে কেউ ওদেরকে গালি দিয়েছে বাবা? জি, ওদের পাকা ধানে কেউ মই দিয়েছে না? কোরআন হাদিসের কথা হয়েছে, কথা বলতে হবে। এখানেও তো কোরআন হাদিসের কথা হয়। তো নিজের বেলা বলে না যে অন্যের বেলা হলে কালো আর নিজের বেলা হলে জগতের আলো। আল্লাহ পাক এই জাতিকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীর মুসলমান মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, আজকে আপনারা দারিয়াপুরের মানুষ এই পবিত্র মাহফিল সাজিয়েছেন, এটা বিদআত নয়। কিতাব খুলেন, হাদিসের কিতাব, কিতাবটির নাম হচ্ছে মাজমাউজ জাওয়াইদ, লেখকের নাম হচ্ছে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি। এই হাদিসকে উল্লেখ করে তিনি নিজেই বলেছেন ইসনাদুহু হাসান, হাদিসের সনদ হচ্ছে হাসান। ক্বালাতু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাযাক্কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদাহুমা ইনদি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, বলতেছেন আমার পবিত্র হুজরা মুবারকে ঘরে রাসূলে আযম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত ছিলেন, আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন। উপস্থিত হয়ে কি করলেন? তাযাক্কারা রাসূলুল্লাহ ওয়া আবু বকরিন মিলাদাহুমা ইনদি, আমার নবী মুস্তাফা সাহাবীদের সরদার আবু বকর সিদ্দিক দুইজন আমার ঘরে উপস্থিত হয়ে নিজ নিজ মিলাদের আলোচনা করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা নিজ নিজ মিলাদের চর্চা করলেন, মিলাদের আলোচনা করলেন। তো আজকে রাসূল পাকের মিলাদের আলোচনার এই পবিত্র শোভা আপনারা করেছে, এটা নাজায়েজ নয়। এই শোভা
উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকার ঘরে মুহাম্মদ রাসূলুল্লাহ করেছেন, আবু বকর সিদ্দিক করেছেন। এইদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ নবীদের সরদার, আবু বকর সিদ্দিক সাহাবীদের সরদার। এর চাইতে বড় দলিল আর কি হতে পারে? বিশুদ্ধ হাদিস দ্বারা রাসূল পাকের মিলাদ প্রমাণিত। আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান, মিলাদ নিয়ে করে সমস্যা, করুর আবার ঝান্ডা নিয়ে সমস্যা। ঝান্ডা লাগছে দারিয়াপুরের মসজিদে আর আগুন জ্বলছে আপনার কোথায় কোথায় আল্লাহ জানে। লাইটিং জ্বলছে এখানে, আগুন জ্বলছে কোথায় কোথায় আল্লাহ জানে। এখনই কয়েকদিন পূর্বে 15 আগস্ট গেল, 12 রবিউল আউয়ালের পতাকা নাজেজ বলনেওয়ালা, তেনা বলনেওয়ালা আর এতরাজ করনেওয়ালা, মিছিলকে নাজেজ বলনেওয়ালা, এই জাহিল মূর্খরা নিজের গালে মাথাতে দেশের পতাকার ফটো লাগিয়ে লাগিয়ে মিছিল বের করেছে। একে যদি জিজ্ঞাসা করেন বলবে আমরা এটা দিন মনে করে করিনি। আমি ওই মূর্খদেরকে বলতে চাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে মক্কা বিজয় করেছিলেন। কতদিন মক্কার আজাদ হওয়া, স্বাধীন হওয়ার দিন পালন করেছিলেন। হযরত উমর ফারুক ফিলিস্তিন দখল করেছিলেন, বিভিন্ন জায়গা দখল করেছিলেন। তিনারা তো কোনোদিন স্বাধীনতা দিবস পালন করেনি। আর আমার আপনার নবী তুমি কি বলতে চাচ্ছ? উনি শুধু দিন শিখিয়েছেন, দুনিয়া শিখায়নি। এই পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, এদের কাছে কোনো জবাব নাই। এরা ফেসে যাচ্ছে, তাই বাহানা করছে যে আমরা দুনিয়া হিসাবে করতেছি। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি, মিলাদুন নবী পালন করা এটা বিদআতে সাইয়্যিহা নয়। মিলাদুন নবী পালন করা এটা রাসূলে পাকের শরীয়তে একটি উত্তম কাজ। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটি উত্তম কাজ। আমরা জুলুস বের করি, আর দলিল কোথায় আছে? আপনাকে সর্বপ্রথম বলতে চাই, যেই জিনিসের আসল কোরআন হাদিসে থাকে সেই জিনিসটা কোনোদিন বিদআত হয় না। পবিত্র কোরআন পাক মহান রব্বুল আলামিন সূরাতুল বাকারাতে বলেন, ফালাম্মা দাখালু আলা ইউসুফা আবা ইলাইহি আবাওয়াইহি ক্বালা দুখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে আয়াতটি উল্লেখ করেছেন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে রুহুল মাআনিতে লেখা আছে, তাফসীরে জামহাশিতে লেখা আছে, তাফসীরে সিরাজাম মুনিরে লেখা আছে। আমার জানা মতে কম বেশি 20টার চাইতে বেশি তাফসীরের কিতাবে লেখা আছে, যখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকের পয়গম্বর, আল্লাহু আকবার কবীরা, যখন আপনার মিশরের বাদশা হলেন, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম খবর পেলেন, উনি তখন বয়স্ক হয়ে গেছিলেন। তিনার ছেলে ইয়াহুদার ঘাড়ে হিলান দিয়ে ট্যাগ লাগিয়ে উনি ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। চলতে চলতে দেখছেন হাজার হাজার লোক বড় বড় রেশমি কাপড়ের পতাকা নিয়ে মিছিল বের করেছেন। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, বেটা ইয়াহুদা, এতগুলো লোক, এতগুলো লস্কর কার? ফিরআউনের নাকি? ইয়াহুদা বলছেন, আব্বা জান, এটা ফিরআউনের লস্কর নয়, আপনি মুলাকাত করতে আসছেন বলে আপনার ছেলে ইউসুফ আলাইহিস সালাম হাজার হাজার লোককে নিয়ে বড় বড় পতাকা নিয়ে আপনার আগমনের জন্য মিছিল বের করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার ওয়েলকামের জন্য মিছিল বের করেছেন। এমনি সময়তে জিবরিল আলাইহিস সালাম নাজিল হয়েছেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম অবতীর্ণ হয়ে বলছেন, ওগো আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি এই ইউসুফ আলাইহিস সালামের কয়েক হাজার ব্যক্তির মিছিলকে দেখে অবাক হওয়ার কিছু নাই। আসমানের দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ পাকের হুকুমে আমি জিবরিল আলাইহিস সালাম কোটি কোটি ফেরেশতাকে নিয়ে আসমানে মিছিল করতে আছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মিছিল বের করে আনন্দ প্রকাশ্য যায়, তাই তো ইউসুফ আলাইহিস সালাম করেছেন। আর আল্লাহর কোন নবী শরীয়ত বিরোধী কাজ করতে পারে? কথা বলতে হবে। আর একটু আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা যাবেন। মুসনাদে আহমদের হাদিস, দিন ছিল সোমবার, তারিখ ছিল 12 রবিউল আউয়াল। রাসূলে পাক আসবেন, বিভিন্ন কিতাবে লেখা আছে। মক্কা মদিনার সাহাবী আগেই খবর পেয়েছেন, জানকারি পেয়েছেন।
ইনারা মিছিল বের করে যায়, কিছুটা দূরে গিয়ে রাসূল পাকের অপেক্ষা করেন। দেখছেন রাসূল পাক আসেন না, ফিরে আসেন। একদিন হঠাৎ করে দেখছেন রাসূল পাক চলে এসেছেন। মুসলিম শরীফের মধ্যে হাদিস, ফাসাইদার রিজাল ওয়ান নিসা ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দাম ফিত তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছেন, দয়ার নবী মুস্তাফা যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে কদম রেখেছেন, মদিনার গোলাম এবং আজাদ ব্যক্তি, বাচ্চা এবং জওয়ান ব্যক্তি, বুড়া ব্যক্তি সবাই বাড়ি থেকে বেরিয়ে গেছেন। মহিলারা ছাদের উপর থেকে উকি মারছেন, জানলা দরজা থেকে উকি মারছেন, আর সমস্ত পুরুষরা রাস্তাতে বেরিয়ে মিছিল বের করে রাসূল পাককে চতুর্দিকে ঘিরে সবাই একটাই স্লোগান দিচ্ছেন, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম রাসূল পাকের আগমনে মিছিল বের করেছেন। তো মিছিল বের করে আনন্দ প্রকাশ করা যায় কি যায় না বাবা? সাহাবী বলছে, যেদিন রাসূল পাক মদিনাতে আসেন এর চাইতে বেশি আনন্দের দিন আর আমাদের জন্য কোনো দিন ছিল না। ঈদুল ফিতর হোক, ঈদুল আজহা হোক, পৃথিবীতে যত রকমের ঈদ আর খুশি আছে, নবী মুস্তাফা যখন মদিনাতে এসেছেন ওই দিনের চাইতে বেশি খুশি আমরা আর কোনোদিন হইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো সাহাবা খুশি হয়ে মিছিল বের করেছেন। ছোট ছোট বাচ্চারা হাতে একটা দাফ নিয়ে গজল পড়েছিলেন, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই। তাই আমরাও মিছিল বের করে নাতে মুস্তাফা পাঠ করি আর ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিই। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটাই কারণ পৃথিবীর মুসলমান যে মিছিল বের করে আনন্দ প্রকাশ করা, এটা সাহাবায়ে কেরামের সুন্নাত, এটা ইউসুফ আলাইহিস সালামের সুন্নাত, এটা ফেরেশতাদের সুন্নাত। এই জন্য এটাকে নাজায়েজ বলার কোনো অধিকার কোনো মোল্লার জমিনে নাই। এখন কথা হচ্ছে যে 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে জুলুস কেন বের করে? দেখবেন দুইটা সম্প্রদায়ের লোক আছে আর দুইজনের জন্মদাতা হচ্ছে ইংরেজ। একটা নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দেয়, একটা নিজেকে দেওবান বলে পরিচয় দেয়। এটা আমার দায়িত্ব, আমাকে যে কোনোদিন তারা বলুক, আমি প্রমাণ করব তারা ইংরেজদের পাঁচাটা গোলাম। যদি প্রমাণ না করতে পারি, চোরের যে শাস্তি আমার শাস্তি হবে। তাদের ঘরের কিতাব থেকে প্রমাণ করব যে তাদেরকে জন্ম দিয়েছে ইংরেজরা মুসলমানের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য। এই দেওবন্দি সম্প্রদায়ের পাকিস্তানের সবচাইতে বড় মৌলবি ফরিদউদ্দিন, তাকে তারা মুস্তাহিদ পর্যন্ত লিখেছে। তার কিতাব হচ্ছে ফাতাওয়া ফরিদিয়া। সেই কিতাবের প্রথম খণ্ডে তাকে প্রশ্ন করা হলো, জশ্নে ঈদে মিলাদুন নবী কা জুলুস নিকালনা कैसा है? तो জবাবে লিখছেন, জায়েজ হে अगर मुनकिरात से खाली हो। যদি কোনো শরীয়ত বিরোধী কাজ না হয় তো নবী মুস্তাফার জন্মের দিনে ঈদে মিলাদুন নবীর জুলুস বের করা যায়। এটা দেওবন্দের বড় মুফতি ফতোয়া দিচ্ছেন, আর চানাপ উঠি বলছে বিদআত। তাহলে আপনারা বলেন তো বাবা, আমাদের সামনে যদি বসে তো বিদাতের চাপ্পাল গুছিয়ে মালা বানিয়ে আবার গলায় দিব কি দিব না? ওকে ধুয়ে নিয়ে যেতে হবে। আর আরেকজন ব্যক্তির রেফারেন্স আপনাকে দিচ্ছে, একটু লক্ষ্য করে শুনেন। বিশ্ববিখ্যাত ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। দেওবন্দি বলে আমাদের মাথার তাজ, আহলে হাদিস বলে আমাদের মাথার তাজ, সুন্নি বলে আমাদের মাথার তাজ। সবাই নিজের ইমাম মানেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে। এই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মিলাদ সম্পর্কে অনেক আলোচনা করেছেন। তিনার দুটি কথা আপনার সম্মুখে বলতেছি। বিশাল বড় মুহাদ্দিস ছিলেন, আহলে হাদিসও নিজের ইমাম মানে, দেওবন্দিও মানে, আলহামদুলিল্লাহ আমরাও মানি। তো উনাকে যখন ইমাম মানে, উনার কথা মানার দরকার আছে না না ভাই? কথা বলে। আর উনাকে ইমাম মানছে, উনার প্রতি ফতোয়া নাই। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী নিজের কিতাব ফিউজুল হারমাইন, এই কিতাবের মধ্যে লিখেছেন। তিনার আরেকটি কিতাব রাসাইলে শাহ ওয়ালিউল্লাহ, এই কিতাবের মধ্যে লিখছেন যে আমার বাপ মুহাদ্দিস হযরত শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক বছর 12ই রবিউল আউয়ালে ভালো ভালো খাবার ব্যবস্থা করে মানুষকে খাওয়া দাওয়া করিয়ে নবীর মিলাদ পালন করে। এক বছরে কোনো খাবার নাই, তখন বাড়িতে দেখছে কিছু ভাজা ছোলা ছিল,
সেই ছোলা বন্টন করে মিলাদ পালন করেছেন, রাত্রিতে শুয়েছেন। ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার বাপ বিশাল বড় মুহাদ্দিস ও আলিমে দ্বীন আরিফ বিল্লাহ ছিলেন, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী। রাত্রে দেখছেন স্বপ্নে রাসূলে পাক এসেছেন। আল্লাহর নবীর হাতে ওই ছোলা রাখা আছে, যেই ছোলা বন্টন করে নবীর মিলাদ পালন করেছেন। রাসূলে পাক বলছেন, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, তুমি আমার মিলাদ পালন করেছো, আমি মুস্তাফা খুশি হয়ে মদিনা থেকে তোমাকে দিদার করাতে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী পালন করলে নবী মুস্তাফা খুশি হয়, আর দাড়ি টুপিওয়ালা আবু জেহেলের নাজেজ আওলাদ কান্না করে। তাহলে মাদ্রাসায় পড়লে আর কোরআন পড়লে নবীর দিওয়ানা হয় না। একাধিক মুহাদ্দিস এই কিতাবে নিজ কিতাবে পুস্তকে লিখেছেন যে মিলাদুন নবী পালন করার কারণে রাসূলে পাক স্বপ্নে এসে বাশারত দিয়েছে, আমি এই জন্য তোমার মিলাদে এসেছি, যাতে তোমার স্বপ্নে এসেছি, যাতে তুমি আমার মিলাদ পালন করা বন্ধ না করো, এটাকে জারি রাখো। তাহলে রাসূলে পাক খুশি। আর না দেওবন্দি বলতে পারবে না আহলে হাদিস বলতে পারবে যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মিথ্যা লিখেছে। কোন বেটা বলতে পারবে না, কারণ তিনাকে নিজের বাপ লিখে রেখেছে। আর শুধু এইগুলো মুহাদ্দিস নয়, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস সাইয়্যিদনা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আসমাউর রিজালের কিতাব লিখেছেন, 1 লক্ষ 2 লক্ষ নয়, কম বেশি 4.5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। আসমাউর রিজালের কিতাব বলেন, আর বুখারী শরীফের সারা লিখেছেন, বড় বড় কিতাব লিখেছেন। প্রত্যেক কিতাবে দেওবন্দির হোক আর আহলে হাদিসের হোক, ইনার রেফারেন্স আপনি পাবেন। ইনাকে বাদ দিলে কোনটা রাবি সত্যবাদী কোনটা মিথ্যাবাদী এটা আপনি বুঝতে পারবেন না। ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়াতে লিখছেন, ইবনে হাজার আসকালানীকে জিজ্ঞাসা করা হলো, মিলাদুন নবীর ব্যাপারে আপনার কি মত? তিনি বলছেন, মিলাদুন নবীর দুটা দিক রয়েছে, একটা ভালো দিক, একটা খারাপ দিক। কেউ যদি খারাপ দিক দিয়ে পালন করে, শরীয়ত বিরোধী কাজ করে, তাহলে এটা নাজায়েজ হবে, খারাপ হবে। আর কেউ যদি শরীয়ত অনুযায়ী পালন করে, ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন এটা উত্তম কাজ এবং বৈধ হবে। জোরে বল সুবহানাল্লাহ। তারপর ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন যে আমি মিলাদুন নবীর দলিল একটি হাদিসে পেয়েছি। রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনা আসেন, সহিহ মুসলিমের হাদিস, ইহুদিরাকে দেখছেন রোজা রাখছেন। জিজ্ঞাসা করলেন, ইহুদি কেন রোজা রাখো? ইহুদিরা বললেন, এই দিনে আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমুদ্রের মাঝে রাস্তা দান করে ফিরআউনের নির্যাতন থেকে নাজাত দান করেছিলেন, আর ফিরআউনকে ডুবিয়ে মেরেছিলেন, তাই আমরা এই দিনকে রোজা রেখে পালন করি। রাসূলে পাক বললেন, আমরা তো বেশি মুসা নবীকে মানার হক রাখি, তা তোমরা রোজা রাখো, আজকে থেকে আমরাও রোজা রাখবো। আর রাসূলে পাক বললেন, আগামী বছর যদি আমি বেঁচে থাকি, ইহুদিরা একটা রোজা রাখে, আমি দুটা রোজা রাখবো। ইবনে হাজার আসকালানী বলছেন, যখন আপনার ইহুদিরা মুসা আলাইহিস সালামের দিন পালন করলে আল্লাহর নবী নিষেধ করে না, তিনি নিজেও রোজা রেখে দিন পালন করেছেন, আর রোজা রেখে পালন করতে বলেছেন, তাহলে যেই দিন মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছেন, সেই দিন অবশ্যই পালন করা জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। তাই ইমাম সিউতি লিখছেন, ওয়াকাদ ইস্তাখরাজাত লাহুল ইমামুল হাফিজ ইবনে হাজার আসকালানী আসলান মিনাস সুন্নতি। ইমাম ইবনে হাজার আসকালানী নবী মুস্তাফার মিলাদের দলিল নবী মুস্তাফার সুন্নাত থেকে বের করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি উনি চমৎকার একটি হাদিস দলিল দিয়েছেন, একটু লক্ষ্য করে শুনেন। এই হাদিসটি রয়েছে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে, এই হাদিসটি রয়েছে মাজমাউজ জাওয়াইদের মধ্যে। ইমাম হাইসামি হাদিসটিকে হাসান বলেছেন, জয়ীফ সনদেও বর্ণিত হয়েছে, হাসান সনদেও বর্ণিত হয়েছে, সহিহ সনদেও বর্ণিত হয়েছে, তিনটা সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার বয়স যখন 40 বছর হয়ে গেল, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের এলান করলেন। কিন্তু নবী কবে হয়েছিলেন? আল মুস্তাদরাক আলা সাহিহাইনের সহিহ হাদিস, মুসনাদে আহমদের সহিহ হাদিস, রাসূলে পাক বলছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, আমি ওই সময়তে নবী হয়ে গেছিলাম যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের দেহে আত্মা ভরা হয়নি, তখন আমি নবী হয়ে গেছিলাম। 40 বছর পর আমার নবী নবুয়তের এলান করেছেন। ইমাম সিউতি হাদিসটি উল্লেখ করছেন, রাসূলে পাক নবুয়তের এলান করার পর
নিজের জন্মের দিনকে কেন্দ্র করে সাহাবীদেরকে জমা করে নিজের আকিকা করলেন, একটি জানোয়ার জবাই করে সাহাবীদেরকে খাওয়ালেন। তো ইমাম সিউতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলছেন, নবী পাকের আকিকা উনার জন্মের 7 দিন পর আবু তালিব দিয়ে দিয়েছিল। তো দ্বিতীয়বার তো আকিকা শরীয়তে নাই। তো 40 বছর পর রাসূল পাক এটা কি দিয়েছিলেন? ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, 40 বছর পর নবী মুস্তাফা জন্মের দিনকে কেন্দ্র করে যে জানোয়ার জবাই করে সাহাবীকে খাওয়াচ্ছেন, এটা আকিকা ছিল না, এটা নবী মুস্তাফা নিজের মিলাদ পালন করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? রাসূল পাক নিজে নিজের মিলাদ পালন করছেন, ছাগল জবাই করে সাহাবীকে খাওয়াচ্ছেন। এখন ওয়াহাবী বলছেন এটা হতে পারে যখন আব্দুল মুত্তালিব নবী পাকের দাদা আকিকা দিয়েছিলেন, জামানায় জাহিলিয়াতে অতি কোনো ত্রুটি ছিল, তাই নবী 40 বছর পর আবার আকিকা দিয়েছেন। তো আমি জিজ্ঞাসা করতে চাই, নবী পাক 25 বছর বয়সে খাদিজাতুল কুবরাকে বিয়ে করেছিলেন, 40 বছর পর দ্বিতীয়বার বিয়েটা আবার ফিরিয়ে কেন পড়ায়নি? কথা বুঝতে পারছেন কি বলেন না বাবা? আকিকা যদি ত্রুটি মনে করো তাহলে বিয়েটাও ত্রুটি মনে করতে হবে। তো এইগুলো জেহালত ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কম বেশি 500 থেকে 700 খানা কিতাব লিখেছেন, একবার নয় দুইবার নয়, জাগ্রত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ৭৭ বারের চাইতে বেশি দেখেছেন। এই ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, নবী পাক নিজের মিলাদ পালন করেছিলেন। এই জন্য ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়াতে লিখছেন, নবী মুস্তাফার জন্মের দিনে মানুষকে জমা করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা জায়েজ এবং মুস্তাহাব। এই জন্য ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মাওরিদুর রাবি ফি মাওলিদিন নববী কিতাবে লিখতেছেন, যিনি 2.5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, নবী মুস্তাফার মিলাদ পালন করা জায়েজ, মানুষের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা নেকির কাজ। এই জন্য ইমাম সালেহ শামী রাহমাতুল্লাহ আলাইহি সুবুলুল হুদা ওয়ার রশাদ কিতাবে লিখছেন, নবী পাকের মিলাদ পালন করা জায়েজ, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা জায়েজ এবং মুস্তাহাব। এই পৃথিবীর মুসলমান 2.5 লক্ষ হাদিসের হাফিজ, আসমাউর রিজালের ইমাম ইমাম ইবনে হাজার আসকালানী আজ থেকে প্রায় 550 বছর পূর্বে মক্কাতে ইমামতি করেছেন। এই ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ বলছেন, আমি এই কিতাব এই জন্য লিখতে আরম্ভ করলাম, আমার কাছে যদি কোটি কোটি টাকা থাকতো আমি এই টাকা নবী মুস্তাফার মিলাদে খরচ করে দিতাম, কিন্তু আমার কাছে তো এত টাকা নাই, তাই আমি মুল্লা আলী কারি নবী মুস্তাফার মিলাদের প্রতি একটি কিতাব লিখে দিলাম। কিয়ামত পর্যন্ত এই কিতাব পড়ে মিলাদের দলিল দিতে থাকবে, আমি মুল্লা আলী কারি কবরে সওয়াব পেতে থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2.5 লক্ষ হাদিসের ইমাম এই কথা বলছেন, 4.5 লক্ষ হাদিসের ইমাম জায়েজের ফতোয়া দিচ্ছেন। ইমাম সিউতি যিনি হাদিসের কিতাব লিখেছেন, তিনি জায়েজের ফতোয়া দিচ্ছেন। আর 2 পাতা পড়ে বাংলা ডিগ্রি নিয়ে কাটমুনসি বলছে বিদআত। কোনদিন সামনে বসো, হাতুড় দিয়ে দাঁত ভাঙবো না, দলিল দিয়ে দাঁত ভাঙবো। মুখ দেখাতে পারবে না। বাপ দাদার ঘরে যে মাসলা আছে, এরা আমাদের বিরোধিতা করতে গিয়ে নিজের বাপের কিতাবগুলো পড়া বাদ দিয়ে দিয়েছে। কমসে কম সেটি পড়লে তো লজ্জিত হতো না। এই জন্য পৃথিবীর মুসলমান আমার তাহকিক অনুযায়ী 550 জন মুহাদ্দিস নবী মুস্তাফার মিলাদের ব্যাপারে 550 জন মুহাদ্দিস কিতাব লিখেছেন। কতজন বললাম? তো আমি জিজ্ঞাসা করতে চাই দেওবন্দি আহলে হাদিসকে, তোমরা যদি মুনাফিক না হও, মানুষ হও, মানুষ রূপী আবু জেহেল যদি না হও, তো আমরা মিলাদ পালন করি বলে তুমি বিদাতের ফতোয়া দাও, ইমাম মুল্লা আলী কারির প্রতি ফতোয়া লাগাও, নাকি বলেন? ইমাম সিউতির প্রতি ফতোয়া লাগাও, ইবনে হাজার আসকালানির প্রতি ফতোয়া লাগাও, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির প্রতি ফতোয়া লাগাও, ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির প্রতি ফতোয়া লাগাও, আব্দুল হক মুহাদ্দিস দেহলভির প্রতি ফতোয়া লাগাও। ইমাম ইবনে কাসির একটি মিলাদুন নবীর প্রতি কিতাব লিখেছেন, যিকর মাওলিদির রাসূল ওয়া রাজা আহু, উনি মিলাদুন নবীর প্রতি কিতাব লিখেছেন, উনার প্রতি ফতোয়া লাগাও। ইমাম ইবনুল জাওজি কম বেশি 1000 বছর পূর্বে বায়ান ও মাওলিদিন নবী কিতাব লিখেছেন, তিনার প্রতি ফতোয়া লাগাও। ইমাম দাহিয়া কিতাব লিখেছেন, তিনার প্রতি ফতোয়া লাগাও। ইমাম সাহাবী মিলাদুন নবী পালন করা জায়েজ বলেছেন, তিনার প্রতি ফতোয়া লাগাও। শারহে বুখারী ইমাম কাস্তালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে মিলাদুন নবী পালন করা জায়েজ লিখেছেন, তিনার প্রতি ফতোয়া লাগাও। ইমাম জুরকানি শারহে জুরকানিতে জায়েজ বলেছেন, তিনার প্রতি ফতোয়া লাগাও। কিন্তু ইনাদেরকে বলবে রহমাতুল্লাহ আলাইহি, বুঝছেন?
ইনারা রহমাতুল্লাহ আলাই, আর আমরা মিলাদ পালন করলে বলে লানাতুল্লাহ আলাই। একে মুনাফিকের বাচ্চা বলে কি বল না বাবা? জি। হযরত বসে আছেন, জিজ্ঞাসা করেন হুজুর, মৌলভী জাহাঙ্গীর সাহেবের ছেলে রমজান মাসে ভুলে 2টা রুটি খেয়ে নিয়েছে, তো রোজা ভাঙবে কি ভাঙবে না? তো হুজুর বলে রোজা ভেঙে যাবে। আর হুজুরকে জিজ্ঞাসা করেন যে আপনার ছেলে খেয়েছে, যে আমার ছেলে ভাঙবে না কারণ ভুলে খেয়েছে। তার এটা দোগলামুখ ফতোয়া হবে কি হবে না হযরত? জি। তো এত বলো যেইগুলো ইমাম সাহেব মিলাদুন নবীর প্রতি কিতাব লিখে বৈধ প্রমাণ করেছেন, তাদের হাওয়ালা কেন দিচ্ছ? তাদের কিতাব পড়ে মোল্লা মুন্সি কেন হচ্ছ? তাদেরকে রাহমাতুল্লাহ আলাইহি কেন বলতেছো? আর আমরা যখন পালন করছি তোমার জ্বলছে কেন? জি। সিদ্দিক হাসান ভোপালীকে ইমাম বানিয়ে নিয়েছো, 100 কিতাব লিখেছে তোমাদের আকীদার পক্ষে, তাকে নিজের ইমাম আর সালফি মৌলভী বলছো। আর সে বলছে নবী পাকের মিলাদ প্রত্যেক দিন পালন করলেও সমস্যা নাই, আর আমরা একদিন 12 রবিউল আউয়ালে পালন করলে তোমার ভেজাল উঠে যায়। তো এইগুলো সব ইয়াং জেনারেশন কিছু বেরিয়েছে, আর কাঠমুন্সিদের কাছ থেকে দিন শিখছে, আর লম্বা লম্বা দাড়ি ছাড়ছে, মনে হচ্ছে আল্লাহু আকবার কবিরা, 2 হাত দাড়িওয়ালা মৌলভী। কিন্তু এ দাড়ি তো সুন্নাত মনে করে ছাড়িনি, মানুষকে গোমরা করবো বলে ছেড়েছে, যেন মানুষ বুঝতে না পারে যে ও ধোঁকা দিচ্ছে। তাই রাসূল পাক বলেছেন কিয়ামতের পূর্বে মানুষ জাহিলদেরকে ফতোয়া জিজ্ঞাসা করবে, তারা নিজে পথভ্রষ্ট থাকবে, ফতোয়া দিয়ে জাতিকে পথভ্রষ্ট করবে। এজন্য আংলা পড়া বাংলা পড়া যত চেঁচাচ্ছে, এরা বলছে জাহাঙ্গীরকে চ্যালেঞ্জ, অমুক মুফতিকে চ্যালেঞ্জ, অমুক মুফতিকে চ্যালেঞ্জ। বেটা কিছু করতে হবে না, তোমার এলাকাতে যাব, দাসের বেটা হোক আর বিমল দাসের বেটা হোক, আমরা তোমার এলাকাতে যাব, বাগদাদি কায়দা খুলবো, যেটা প্রথম আমাদের পোঁটা পড়া বাচ্চাদেরকে পড়ানো হয়। তুমি 2 লাইন যদি পড়ে শুনিয়ে দিতে পারো শুদ্ধভাবে, মুনাজারা হেরে যাবে। বাগদাদি কায়দা পড়া ঢং নাই। তাহলে বুখারী শরীফ যদি দেখিয়ে দেওয়া হয়, তো পেশাব কোন দিক দিয়ে বের হবে আর পায়খানা কোন দিক দিয়ে বের হবে রাস্তায় বলে যাবে। এই মূর্খ এরা ফতোয়া লাগাচ্ছে, সুন্নিরা হচ্ছে মুশরিক। কেন বলছে? ইয়া গৌস আল মাদাদ, ইয়া খাজা আল মাদাদ, ইয়া আলী আল মাদাদ, এরা আল্লাহকে বাদ দিয়ে দিয়েছে, ওলিদের কাছে সাহায্য চাচ্ছে, তাই এরা মুশরিক। বেটা আহলে হাদিস তোমাদের সবচেয়ে বড় ইমাম সিদ্দিক হাসান খা ভোপালী নাফহত তিব কিতাবের মধ্যে লিখছে, ইয়া ইবনে তাইমিয়া মাদাদে কাজী শওকা মাদাদে, তোমার বাপ ইবনে তাইমিয়ার কাছে তোমার ইমাম মাদাদ চাচ্ছে, সাহায্য চাচ্ছে। তাহলে তোমার ফতোয়াতে তুমি নিজে মুশরিক হলে কিনা? কথা বুঝতে পারছেন কি বলেন না? আহলে হাদিসের ইমাম ওয়াহিদুজ্জামা হাদিয়াতুল মাহাদিতে লিখছে, ইয়া গৌস আল মাদাদ, ইয়া আলী আল মাদাদ বলা, আল্লাহর ওলিদের কাছে ওসিলা মনে করে সাহায্য চাওয়া, এটা শিরকের অন্তর্ভুক্ত নয়, এটা হচ্ছে জায়েজ। সুবহানাল্লাহ। তো আমাদের প্রতি শিরকের ফতোয়া লাগার পূর্বে ট্রাক্টর নিয়ে আসিও, বস্তা আমাদের কাছেও আছে শিরকের চাপানোর জন্য। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আর একটি কথা জাস্ট আপনাকে বলে দিই, এখানে কয়েকটি প্রশ্ন এসেছেন, উত্তর দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব। কথা হচ্ছে বাবা, লাইটিং আমরা কেন করি? আমার পূর্বে পীর সাহেব কিবলা বলছিলেন, মাহমেনার খাদেমা বলছেন, খাসাইসুল কুবরার হাদিস, রাসূলে পাক জন্মগ্রহণ করবেন, দেখলাম আসমানের চাঁদ এবং তারকা নিচে চলে আসছে, এত নিচে আসছে মনে হচ্ছে যে আমাদের উপরে পড়ে যাবে, কিন্তু আব্দুল্লাহর ঘরের সামনে এসে দাঁড়িয়ে গেল। আর মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সহিহ হাদিস তিরমিজি শরীফের মধ্যে, মিশকাতের মধ্যে, যে আমার শিকাম দিয়ে রাসূল যখন জন্ম নিবেন, একটি নূরের সুতি বের হলো, যাতে পুরো দুনিয়াটা নূরে ভরে গেল। আব্দুল্লাহর ঘরে বসে আমি আমেনা শাম দেশের বড় বড় বিল্ডিং গুলিকে দেখে নিলাম। এই পৃথিবীর মুসলমান। আরেকটি হাদিস সিরাতের কিতাবে খাসাইসুল কুবরাতে ইমাম সিউতি লিখেছেন, রাসূলে পাক মেরাজে যাচ্ছেন, প্রথম আকাশে দেখছেন একটি নূরের খাম্বা, দ্বিতীয় আকাশে দেখছেন আরেকটি নূরের খাম্বা, তৃতীয় আকাশে দেখছেন আরেকটি নূরের খাম্বা, প্রত্যেকটি আকাশে একটি করে নূরের খাম্বা স্তম্ভ দেখতে পাচ্ছেন। রাসূলে পাক বলছেন, জিবরিল, আল্লাহ
আল্লাহ তো বিনা খাম্বাতে আসমানকে দাঁড় করিয়ে রেখেছেন। এই খাম্বাগুলো কি জন্য তৈরি করেছেন? জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না যেই দিন আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, মহান রব্বুল আলামিন আপনার মিলাদের খুশিতে সাত আসমানে সাতটি নূরের পিরার দাঁড় করিয়ে সাত আকাশকে আলোকিত করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর চাঁদ এবং তারকাকে জমিনের নিকটবর্তী করে আলোকিত করেছিলেন। মামিনার শিকাম দিয়ে নূরের জ্যোতি বের করে আলোকিত করেছিলেন। এর চাইতে লাইটিং এর বড় দলিল আর কি দেবো বাবা? আল্লাহ তো চাঁদ দিয়ে জমিনকে লাইটিং করে দিয়েছেন, তারকা দিয়ে করে দিয়েছেন, নিকটবর্তী করে দিয়েছেন, স্তম্ভ তৈরি করে দিয়েছেন। এখন কেউ শাদী বিয়েতে দেখবেন ধুমধাম করে লাইটিং লাগাবে, বলে বাবু তুমি মিলাদুন নবীতে লাইট লাগিয়ে দিলে তোমার জ্বলন শুরু হয়ে যায়। এই বিয়েতে কেন লাগিয়েছে? যে বিয়েটা আমরা দিন মনে করে করি না। রাসূল বলছেন, আর নিকাহ মিন সুন্নতি, বিয়ে করা আমি নবী মুস্তাফার সুন্নাত। আর এ দিন মনে করে করে না, দুনিয়া মনে করে। এইজন্য এদের মধ্যে বেশিরভাগ অবৈধ সন্তান জন্ম নেয়। বিয়ে তো দিন মনে করে করতে হবে, নবীর সুন্নাত মনে করে না। কি বলেন বাবা? কথা বুঝতে পারছেন কি পারেন না? তো সেখানে লাইটিং করবে, খরচ করবে, কোনো অসুবিধা নাই। 12 রবিউল আউয়ালে এত পতাকা লাগিয়ে কি লাভ, লাইটিং লাগিয়ে কি লাভ? কোনো গরিবের মেয়ের বিয়ে দিয়ে দাও। আর 15 আগস্টে সব গরিবের মেয়ে ধনী হয়ে যায়। কথা বুঝতে পারছেন? খোদা জব দিন লেতা है तो আকলে छीन लेता है। আল্লাহ জাতিকে হেদায়েত দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। একটা নয়, দুটা নয়, আমার কাছে লেখা আছে 550 জন ইমাম, আরো হতে পারে, এটা আমার গবেষণা। মিলাদুন নবীর প্রতি কিতাব লিখে নবী পাকের মিলাদকে জায়েজ প্রমাণ করেছেন। কেউ 2.5 লক্ষ হাদিসের হাফিজ, কেউ আপনার 5 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 7 লক্ষ হাদিসের হাফিজ। এমনকি যে ইমাম নববীর ওস্তাদ ইমাম আবু শামা, তিনি পর্যন্ত নবীর মিলাদকে জায়েজ লিখেছেন। ইমাম ইবনে জামামা, তিনি পর্যন্ত নবীর মিলাদকে জায়েজ বলেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান আমরা মুহাদ্দিসদের কথাকে মানে, আজকের বাংলা পড়া মূর্খ জাহিলদের কথা মানি না। আমাদের ওটাই আকীদা যেটা পূর্বের মুহাদ্দিসদের আকীদা। লাস্ট একটি মাসলা বলে এটির উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলছে শরিয়াতে ঈদে মিলাদুন নবী কোথায় থেকে আসলো? উত্তরটা দিয়ে দেবো বাবা। জি জি, একটু জোরে বলেন। ঈদে মিলাদুন নবী, নবীর জন্মদিনকে তোমরা নিজে ঈদ বানিয়ে নিয়েছো। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। তোমরা কোনো দিনকে ঈদ বানায়ো না, কোনো মহিনাকে ঈদ বানায়ো না। ইহুদি খ্রিস্টানরা রজব মাসকে ঈদ হিসাবে পালন করত, তাদেরকে কেন্দ্র করে আল্লাহ নবী এই কথা বলেছেন। নচেত পৃথিবীর মুসলমান কেউ যদি বলে শরীয়তে দুটোই ঈদ, এ পড়াশোনা করেনি, মাদ্রাসাতে গিয়ে লুডু খেলেছে। হাদিস শরীফের মধ্যে আছে, মিশকাতের হাদিস, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, জুমার দিন হচ্ছে সমস্ত দিনের সরদার। আল জুমআতু ঈদুল লিল মুমিনিন, জুমা হচ্ছে মুমিনদের জন্য ঈদের দিন। আর রাসূল পাক ইবনে মাজার হাদিসে বলছেন, এই জুমার দিন ঈদের দিন, আর এই দিন ঈদুল ফিতর চাইতে উত্তম, ঈদুল আজহা চাইতে উত্তম। এটা সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। ঈদুল ফিতর চাইতে বড় ঈদ জুমার দিন, ঈদুল আজহা চাইতে বড় ঈদ জুমার দিন। আল্লাহ জুমার দিনে এমন কি রয়েছে যে ঈদুল আজহাকে উপরে নিচে করে দিয়েছে, ঈদুল ফিতর চাইতেও উত্তম হয়ে গেছে। তো রাসূলে কায়নাত উত্তর দিয়েছেন, এই জুমার দিন সমস্ত দিনের সরদার। এর কারণ হচ্ছে এই দিনে রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এই দিনে তিনাকে মৃত্যু দান করেছেন। তাই জুমার দিন ঈদের দিন হয়েছে। আর ঈদুল ফিতর চাইতেও উত্তম, ঈদুল আজহা চাইতে উত্তম। তাহলে পৃথিবীর মুসলমান যদি আদমের সৃষ্টির দিন, ইন্তিকালের দিন ঈদের দিন হয়, আর ঈদুল ফিতর চাইতে উত্তম, ঈদুল আজহা চাইতে উত্তম হয়, তাহলে যেই দিনে মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, সেই দিন কেন ঈদ হবে না? সুবহানাল্লাহ। সেই দিন তো আদম আলাইহিস সালামের জন্মের চাইতে বড় দিন, কারণ আদম আলাইহিস সালামের চাইতে বেশি ফজিলত আমার নবীকে আল্লাহ দান করেছেন। এটা সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। এইজন্য সকলের গ্রহণযোগ্য ইমাম
শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষের মাটিতে প্রথম ইলমে হাদিস এনেছেন, তিনি নিজের কিতাব মা সাবাতা মিনাস সুন্নাহ কিতাবে নবী পাকের জন্মের দিনকে ঈদের দিন লিখেছেন। ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে নবী পাকের জন্মের দিনকে ঈদের দিন লিখেছেন। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মাওরিদুর রাবি কিতাবে নবী পাকের জন্মের দিনকে ঈদের দিন লিখেছেন। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান ও মৌলিদিন নবী কিতাবে নবী পাকের জন্মের দিনকে ঈদের দিন লিখেছেন। আর খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, 1150 বছর পূর্বের ইমামরা নবী মুস্তাফার জন্মের দিনকে ঈদের দিন হিসাবে লিখে রেখেছে। সুবহানাল্লাহ। তো 1100 বছর পূর্বে বেরেলি কোথায় থেকে আসলো বাবা? কথা বলে। 1100 বছর পূর্বের ইমাম লিখছেন নবী মুস্তাফার জন্মের দিনকে ঈদের দিন। 500 বছর পূর্বের, 700 বছর পূর্বের, 200 বছর পূর্বের, 400 450 বছর পূর্বের। এখান থেকে বুঝা গেল নবী পাকের জন্মের দিনকে আমরা ঈদ বানাইনি। হাজারো বছর থেকে উম্মতে মুহাম্মাদীর বড় বড় ইমাম মুহাদ্দিসরা এই দিনকে ঈদ বলেছেন, আনন্দের দিন বলেছেন। আর আমরা সেটাকে আনন্দের দিন মনে করি। আমাদের প্রতি ফতোয়া লাগার পূর্বে মুহাদ্দিসদের প্রতি লাগান। আর না তুমি কিয়ামত পর্যন্ত এদের প্রতি ফতোয়া বিদআতের দিতে পারবে, আর না কিয়ামত পর্যন্ত আমাদেরকে বিদআতি সাবিত করতে পারবে। সুবহানাল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয়েকটি প্রশ্ন এসেছে, বা উত্তর দেব না ছেড়ে দেব?